নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আরও একবার আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। বর্ধমানের কোর্ট কম্পাউন্ডে জেলা শাসকের অফিসের ঠিক পাশে চলছে তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার আমরণ অনশন। আজ পঞ্চম দিনে পড়ল সেই অনশন। এসআইআরের প্রতিবাদে আদিবাসীরা এই অনশনের ডাক দিয়েছে। সেই ছবিটা আপনাদের দেখাবো, সেই মঞ্চের ছবিটা আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে জেলা নেতৃত্ব তারা এখানে রয়েছেন জামালপুরের নেতা মেহমুদ খান, রয়েছেন দেবু টুডু, তিনি 5 দিন ধরে অনশন চালাচ্ছেন, রয়েছেন তারক টুডু, তিনিও 5 দিন ধরে এই অনশনে রয়েছেন। আপনাদের সেই তথ্য জানাবো, আপনাদের জানাবো সেই অনশনের মঞ্চের ছবিটা আপনারা দেখছেন। রয়েছেন শিবশঙ্কর ঘোষ, রয়েছেন সমরজিৎ দাস। এই যে 5 দিন ধরে মেহমুদদা অনশন চলছে, অথচ জেলা শাসকের একেবারে অফিসের সামনে, নির্বাচন কমিশনের যে অফিস তার সামনে, অথচ 10,000 যে আদিবাসী তাদের নাম, তাদেরকে নোটিশ ধরানো হয়েছে। তার প্রতিবাদেই এই অনশন। 5 দিন ধরে অনশন হচ্ছে। মেডিকেল টিম এসেছিল গতকাল, অসুস্থ হয়ে পড়ছেন, তবুও নির্বাচন কমিশনের কাউকে দেখা যাচ্ছে না। কি বলবেন? এটা আমাদের দুর্ভাগ্য। ভারতবর্ষের মুখে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা আজকে নিজের জন্য নয়, এবং ভারতবর্ষের প্রত্যেকটা এবং বাংলার যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ শুধু নয়, এসসি এসটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এবং ভারতবর্ষের যে পরিস্থিতি, এখানে একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমাদের দেবুদা এবং আমাদের তারকদা, এই যে আজকে 5 দিন চলছে, নির্বাচন কমিশনের কেউ প্রতিনিধি এখনও দেখা করার বলে মনে করেন যে একবার দেখা করে ওনার কারণটা কি এবং কি সুরাহা করা যায়, তার কিন্তু কেউ এখনও সদুত্তর দেয়নি। তবে এই ক্ষেত্রে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক যে এবং বাংলাকে যেভাবে এসআইআর নিয়ে যে বিজেপি নির্বাচন কমিশনকে নিয়ে যে খেলা খেলতে চাইছে, সেই স্বপ্ন কিন্তু থাকবে না। সেই স্বপ্নই থেকে জল ঢালা যাবে। কারণ হচ্ছে বাংলার মানুষ তারা ভেবেছে যে যেভাবে কৌশলে করা যাচ্ছে, বাংলাকে পুরস্কৃত করে বাংলাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিজেপি একটা চক্রান্ত। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত এসআইআরে যাদের নোটিশ দেওয়া হয়েছে, সেগুলো আমরা বলেছি যদি একটাও নাম যদি বাদ যায়, তাহলে কিন্তু শুধু আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সব ধর্মের মানুষ সংঘবদ্ধ হয়ে যেমন ব্রিটিশকে তাড়ানো হয়েছিল, সেই রকম সব মানুষ কিন্তু আবারও কিন্তু জেগে উঠেছে সংঘবদ্ধ হয়ে। বিজেপিকে কিন্তু বাংলা কানে ভারত ছেড়ে পালাতে হবে। এটা আমাদের মনে হচ্ছে যে পরিস্থিতি মানুষকে বিভ্রান্ত করছে, সেটা আমরা সত্যি খুব মর্মাহত। আজকে আমাদের দেবুদা আজকে 5 দিন এবং আমাদের তারকবাবু আজকে 5 দিন আজকে এখানে অনশন করছে। সেটাই মানে এখনও বোধহয় প্রশাসনের লেভেল থেকে কেউ এসে জিজ্ঞাসা করে কি কারণ, কি করবেন তো না ঠিক করেছেন, কিন্তু কারণটা জানা উচিত ছিল, এটা আমাদের মনে হয়েছে। এই যে এসআইআরের নামে বলা হচ্ছে হয়রানি করা হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, এটা সারা ভারতবর্ষ জুড়ে মানুষের কাছে একটা বার্তা যে বাংলায় যেভাবে এসআইআর করা হচ্ছে, বিহারের ক্ষেত্রে কিন্তু সেভাবে এসআইআর করা হয়নি। বাংলায় পশ্চিমবঙ্গকে সামনে রেখে সবটা আশেপাশের রাজ্যগুলোকে দখল করেছে। কোথাও ছুরি মেরেছে, কোথাও অন্যরকমভাবে দখল করেছে। এই বাংলাটা কোনো মতে পারছে না, কারণ এখানে বাঘিনী আছে। মমতা ব্যানার্জির একটাই বক্তব্য, আমরা তার ছায়ার তলায় আছি। দেবুদাদের মতো লোকরা আছে যারা ভারতবর্ষের আদি মানুষ। আদিবাসী কাদের বলে? যারা ভারতবর্ষের আদি মানুষ, সেই মানুষদেরই বাদ দিয়ে দিচ্ছে। তো আমি আর আপনি এখানে কোনো ব্যাপারই নয়। তাই এরই প্রতিবাদে আদিবাসীরা আজকে পথে নেমে গেছে, আজকে আমরণ অনশনে গেছে এবং এই অনশন চালাচ্ছে। এবং তাদের একটাই উদ্দেশ্য যে যতক্ষণ দেহে প্রাণ আছে, গান্ধীজির নীতি অবলম্বন করে এখানে অনশন সত্যাগ্রহ শুরু হয়েছে এবং এটা চলবে এখন। এবং আমরাও দেখতে চাই নির্বাচন কমিশন ব্যাকে না আমাদের ব্যাকাতে পারে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের পাশে আছেন। তার দেখানো পথেই তার অনশনের দিনগুলোকে আবার আমাদের মনে করিয়ে দিচ্ছে এবং আমাদের জেদকে আরও প্রকটভাবে বাড়িয়ে দিচ্ছে। এবং তার উদাহরণ হচ্ছে আমাদের 2 জন নেতা এখানে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের বিশ্বাস, আপনারা যেভাবে আমাদের এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে আপনারা যে প্রতিদিন লাইভ করছেন, দেখাচ্ছেন, এতে মানুষ সচেতন হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি করতে চাইছে। এবং আগামী দিনে এর প্রতিবাদে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম আন্দোলন
জন্য মানুষ প্রস্তুত আছে। আপনারা বলছেন যে কোনো তথ্য আপনারা দেখাবেন না, কাউকে দেখাবেন না, এই নীতিতে আপনারা একদম 5 দিন ধরে অনশন করছেন। প্রশাসন থেকে কি বলা হচ্ছে? দেখুন, আমরা গত 25শে জানুয়ারি শুরু করেছিলাম আমাদের অনশন অবস্থান। আমাদের একটাই বক্তব্য ছিল যে গোটা বাংলার মানুষের জন্য যে এসআইআর চালু করেছে কেন্দ্রের নির্বাচন কমিশন নয়, ওটা বিজেপির নির্বাচন কমিশন, ওটা কেন্দ্রের নির্বাচন কমিশন নয়, বিজেপি চালাচ্ছে। তো সেই নির্বাচন কমিশন গোটা বাংলার মানুষকে হয়রানি করছে, অপদস্থ করছে। তার সঙ্গে আমরা আদিবাসীরা কিন্তু বাদ নেই, সেই জন্য আমরা অনশন শুরু করেছি। অনশন শুরু করেছি এই জন্যে নয় যে কাউকে দরখাস্ত, নিবেদন, আবেদন, ডেপুটেশনের জন্য অনশন শুরু করিনি। আমরা মানুষের দরবারে একদম কর্জন গেটের সামনে, ডিএম অফিসের সামনে, সুভাষচন্দ্র বসুর পাদদেশে আমরা শুরু করেছি অনশন অবস্থান, মানুষের কাছে তুলে ধরার জন্য। খোলা আকাশের নিচে আমরা রাত্রিবাস করছি, না খেয়ে না জল খেয়ে আছি, 5 দিন আছি। এটা কিছুই ব্যাপার নয়। কে খোঁজ নিল, কে নির্বাচন কমিশন, কিছু যায় আসে না। আমরা মনে করি যে মানুষ আমাদের বিচার করবে। যে আমাদের দাবি, একটা দাবি, যে সাধারণ মানুষদের এবং আদিবাসীদের যে হয়রানি করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। আদিবাসীদের হিয়ারিংয়ে ডাকা যাবে না, কাগজ দেখার নাম করে অপদস্থ করা যাবে না, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি অবিলম্বে বাতিল করতে হবে। আর একটা আদিবাসীরও যদি এই হিয়ারিংয়ের মাধ্যমে বাদ যায়, আমরা আজকে ঘোষণা করছি যে আজকে শুয়ে আছে দেবু টুডু, আগামী দিনে শুয়ে থাকবে না। আমরা তো সিধু কানুর বংশধর, আমাদের সেই লড়াইয়ের রক্ত ইংরেজদের বিরুদ্ধে, হাজার হাজার ইংরেজদের বিরুদ্ধে তীর ধনুক নিয়ে যুদ্ধ করেছিল, আমরাও পারি। যারা আমাদেরকে এইভাবে অত্যাচার নির্যাতন করে দমিয়ে দিতে চাইছে, যে কেন্দ্রের নির্বাচন কমিশন ওই বিজেপির কমিশন, তাদের আগামী দিনে জবাব পাবে। বাংলার মানুষ, আদিবাসীরা জবাব দেবে। এবং সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন আজকে যে আন্দোলন আমরা শুরু করেছি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটাই আবেদন, দয়া করে সবাইকে বলছি, আসুন আমাদের একটু বাঁচান। আমরা অসহায়, আমরা বিজেপির ভাষায় বলছে এরা সহজ সরল, এদেরকে ঠকানো যাবে। তো আমাদের বিজেপির বাবুরা, দিল্লির বাবুরা ঠকাচ্ছে, সহজ সরল বলে অত্যাচার করছে, নির্যাতন করছে। যারা বুদ্ধিজীবী আছে বাংলার, যারা সন্ধেবেলা টিভিতে বসে পাউডার মেখে বলে, তাদেরকে বলি দয়া করে আমাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ান। অন্তত বলুন যে এটা অন্যায় হচ্ছে, আমাদের কাগজটা ওটা অন্যায় হচ্ছে। আজকে এটাই আবেদন জানাচ্ছি আজকের অনশন মঞ্চ থেকে। আপনারা শুনলেন নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের দেখাচ্ছিলাম যে অনশন মঞ্চের ছবি। 5 দিনে পড়ল তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার এই অনশন। তাদের বক্তব্য যে পূর্ব বর্ধমান জেলায় যে 10,000 আদিবাসী পুরুষ মহিলা ভোটারকে তাদেরকে এই নোটিশ ধরানো হয়েছে, তারা তার প্রতিবাদ জানাচ্ছে। শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, গোটা রাজ্যের যেসব আদিবাসীদের নোটিশ ধরানো হয়েছে তারই প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে কোনো রকম তথ্য তারা তুলে ধরবেন না, কমিশনের কাছে কোনো তথ্য নিয়ে তারা হাজির হবেন না, কারণ তারাই এদেশের আদি বাসিন্দা, তাই তাদের কোনো রকম কাগজ তারা দেখাবেন না। এবং তারপরও যদি কোনো আদিবাসী ভোটারের নাম বাদ যায়, তাহলে কিন্তু এই আন্দোলন আরও ভয়ঙ্কর আকার নেবে, আরও তীব্র আকার নেবে বলে আজ অনশন মঞ্চ থেকে ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার নেতৃত্ব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। এই অনশন তার গতি প্রকৃতি কোন দিকে যায়, নির্বাচন কমিশন থেকে তাদের সঙ্গে দেখা করতে আসা হয় কিনা, এই সব তথ্য নিয়ে আবার আপনাদের সামনে লাইভে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।